মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ভয়েস চেঞ্জের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহৃত হয় ঠিক তারপরেই একটি বাই প্রিপোজিশন বসে। যেমন আমরা একটি সেন্টেন্স নিলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, রাইস ইজ ইটেন বাই মি। এখানে দেখো ইট এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, ঠিক তারপরেই বাই বসেছে। আরেকটি এক্সাম্পল নেব, দে প্লে ফুটবল। এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ফর্ম হবে ফুটবল ইজ প্লেড বাই দেম। এখানেও দেখো প্লেড এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরেই বাই বসেছে। নেক্সট এক্সাম্পল, হি ইজ রাইটিং আ স্টোরি। এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে, আ স্টোরি ইজ বিইং রিটিন বাই হিম। এখানেও দেখো রিটিন এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরেই বাই বসেছে। নেক্সট এক্সাম্পল নেব, মাদার হ্যাজ কুকড ফুড। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে হবে ফুড হ্যাজ বিন কুকড বাই মাদার। এখানে দেখো কুকড এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরেই বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। আজ আমরা শিখব এমন কিছু প্যাসিভ ফর্ম যেখানে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাই বসে না। এক্ষেত্রে বাইর পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক। আমরা একটি সেন্টেন্স নিলাম, আই নো হিম, আমি তাকে জানি। এখানে আই সাবজেক্ট, নো ভার্ব, হিম অবজেক্ট। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ ফর্মে রূপান্তরিত করি তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, হি ইজ নোন টু মি। এখানে দেখো নো এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, ঠিক তার পরেই বসেছে টু, এখানে বাই ব্যবহৃত হয়নি। নেক্সট এক্সাম্পল, হিজ ওয়ার্কস স্যাটিসফাইড মি। তার কাজ আমাকে সন্তুষ্ট করেছিল। এখানে হিজ ওয়ার্কস সাবজেক্ট, স্যাটিসফাইড ভার্ব, মি অবজেক্ট। তাহলে সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম এরকম, আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক। এখানে দেখো স্যাটিসফাইড এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরে উইথ বসেছে, এখানে বাই বসেনি। নেক্সট এক্সাম্পল, হিজ ফেলিওর সারপ্রাইজেস আস। তার ব্যর্থতা আমাদের অবাক করে। এই সেন্টেন্সটিকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, উই আর সারপ্রাইজড অ্যাট হিজ ফেলিওর। এখানে দেখো সারপ্রাইজড এই পাস্ট পার্টিসিপলের পরে অ্যাট বসেছে, এখানেও বাই ব্যবহৃত হয়নি। নেক্সট এক্সাম্পল, দিস কাপ কন্টেন্স টি। এই কাপে চা ধরে। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো টি ইজ কন্টেন্ট ইন দিস কাপ। এখানেও দেখো কন্টেন্ট এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরে ইন বসেছে, এখানেও বাই ব্যবহৃত হয়নি। নেক্সট এক্সাম্পল, লাইট ফিল্ড দ্য রুম। ঘরটি আলোয় ভরে গেল।
এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। এখানে দেখো ফিল্ড এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরে উইথ বসেছে। নেক্সট এক্সাম্পল, ডাস্ট কভার্স দ্য টেবল। ধুলোয় টেবিলটি ঢাকা পড়েছে। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো দ্য টেবিল ইজ কাভার্ড উইথ ডাস্ট। এখানে দেখো কভার এটি পাস্ট পার্টিসিপল, ঠিক তারপরে উইথ বসেছে, এখানে বাই ব্যবহৃত হয়নি। নেক্সট এক্সাম্পল, স্যামুয়েলস ম্যাজিক অ্যামেজড আস। স্যামুয়েলের ম্যাজিক আমাদের আনন্দ দিল। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো এরকম, উই ওয়ার অ্যামেজড অ্যাট স্যামুয়েলস ম্যাজিক। এখানে দেখো অ্যামেজড এই পাস্ট পার্টিসিপলের পরে অ্যাট ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল, হি অ্যানয়েড দ্য গার্ল। সে মেয়েটিকে বিরক্ত করল। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হবে এরকম, দ্য গার্ল ওয়াজ অ্যানয়েড উইথ হিম। এখানে দেখো অ্যানয়েড এই পাস্ট পার্টিসিপলটির ঠিক পরে উইথ ব্যবহৃত হয়েছে, বাই ব্যবহৃত হয়নি। নেক্সট এক্সাম্পল, ইয়োর বিহেভিয়ার অ্যানয়েড মি। তোমার আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো আই ওয়াজ অ্যানয়েড অ্যাট ইয়োর বিহেভিয়ার। এখানেও দেখো অ্যানয়েড এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরে অ্যাট ব্যবহৃত হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, শেষের দুটো এক্সাম্পল লক্ষ্য করো। আমরা এক জায়গায় ব্যবহার করেছি অ্যানয়েড উইথ, আর এক জায়গায় ব্যবহার করেছি অ্যানয়েড অ্যাট। অ্যানয়েডের পরে অর্থাৎ এই পাস্ট পার্টিসিপলের পরে যেখানে হিম ব্যবহৃত হয়েছে অর্থাৎ ব্যক্তির কথা আসছে, তখন অ্যানয়েড উইথ কথারই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ব্যক্তি ব্যবহৃত হলে সেখানে অ্যানয়েডের পরে উইথ বসে, অর্থাৎ অ্যানয়েড উইথ সামবডি। আবার যখন ব্যক্তি ছাড়া কোনো বস্তু কিংবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশিত হয়, সেখানে অ্যানয়েডের পরে অ্যাট বসে, অর্থাৎ অ্যানয়েড অ্যাট সামথিং। যে কারণে আমরা শেষ দুটো উদাহরণে ব্যবহার করা হয়েছে অ্যানয়েড উইথ হিম। হিমটা এখানে ব্যক্তি, এই জন্য অ্যানয়েড উইথ ব্যবহার করা হয়েছে, এবং ঠিক তার পরে ব্যবহার করা হয়েছে অ্যানয়েড অ্যাট। এখানে দেখো ইয়োর বিহেভিয়ার, এটি একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেখানে এখানে অ্যানয়েড অ্যাট ব্যবহার করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজ আমরা শিখলাম যে প্যাসিভ ফর্ম মাত্রেই পাস্ট পার্টিসিপল, এই ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করি, সেখানে পাস্ট পার্টিসিপল ফর্মের পরে যে বাই বসবে বা বসাতেই হবে তা কিন্তু নয়। কখনো কখনো মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাই প্রিপোজিশন ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসে, এবং সেগুলো অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা উদাহরণ সহযোগে দেখলাম যে প্যাসিভ ফর্মে বাই ছাড়া আর কোন কোন প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আমাদের পূর্ববর্তী ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ক্লিক করে দেখে নিতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তবে এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।